আজকের এই বিক্ষোভ সমাবেশে উপস্থিত মেহমান বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি সম্পাদক ডাক্তার রেজাউল ইসলাম ভাইকে আজকের এই বিক্ষোভ সমাবেশে বক্তব্য প্রদান করার জন্য বিনীত অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন। সম্মানিত ছাত্র জনতা ভাইয়েরা, আমরা সবাই অবগত আছি যে বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে পুলিশের এসপি আলেপুদ্দিন সে শত শত মানুষকে গুম করেছে, এনকাউন্টার করেছে, যাকে বলা হতো এনকাউন্টার মাস্টার হিসেবে অভিহিত করা হয়েছে। এবং সেই ফ্যাসিবাদী সরকার তাকে একের পর এক পদক দিয়ে সম্মাননা প্রদান করেছে এই সকল গুম খুনের কারণে। সবথেকে কষ্টের বিষয় হলো সে একজন আমাদের ধর্মীয় একজন ধর্মপ্রাণ মুসলিম নারীকে রমজান মাসে তাকে জোরপূর্বক রোজা ভেঙে ধর্ষণ করেছে, বাধ্য করেছে। সেই ধর্ষণের কয়েক বছর পার হয়ে যাওয়ার পরেও নতুন করে রমজান মাস আসতেছে, কিন্তু ধর্ষকের এখনো কোনো শাস্তি হয় নাই। ধর্ষককে নামকাওয়াস্তে গ্রেফতার করা হলেও তার বিরুদ্ধে কোনো তাকে হ্যান্ডকাফ করানো হয় না, অথচ বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলিমদেরকে গ্রেফতার করার সঙ্গে সঙ্গে কোমরের দড়ি থেকে শুরু করে হ্যান্ডকাফ এবং পায়ে দড়ি নিয়ে লাগানো হয়। আমরা এই সকল বৈষম্যমূলক অপরাধীদের প্রতি বৈষম্যমূলক আচরণের তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাচ্ছি। এবং সর্বশেষ দর্শক আলেদের জনসম্মুখে ফাঁসির দাবি নিয়ে আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি। আমরা আশা করছি যে এই সকল দর্শককে যদি উৎকৃষ্ট দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা না নিয়ে আসা হয়, তাহলে বর্তমান বাংলাদেশে যে উদ্বিগ্ন একটা পরিস্থিতির সৃষ্টি হচ্ছে, প্রতিদিন ধর্ষণের ঘটনা ঘটছে, সেগুলো থেকে আমরা নিস্তার পাবো না। এই জন্য রাষ্ট্রের প্রতি অনুরোধ থাকবে, কোনো ভয় না পেয়ে সকল বাংলাদেশের সকল জনসাধারণের ম্যান্ডেট নিয়ে তারা এই সকল ধর্ষককে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই সংগ্রামে উপস্থিতি অপর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য বিনীতভাবে অনুরোধ করছি কেন্দ্রীয় প্রচার সম্পাদক আজিজুর রহমান আজাদ। উপর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন আজিজুর রহমান আজাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সংগ্রামে উপস্থিতি, আপনারা জানেন জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের পাঠ্যক্রম সংশোধন ও পরিমার্জন বোর্ডের অন্যতম সদস্য সাজ্জাদুর রহমান একজন স্বঘোষিত নাস্তিক, যিনি তার নাম গোপন করে রেখেছেন রাখাল রাহা। আপনারা জানেন কিছুদিন পূর্বে সে আমাদের মহান প্রভু সৃষ্টিকর্তার নামে নিষ্ঠতাপূর্ণ কুরুচিপূর্ণ বক্তব্য প্রদান করেছে। তার এই বক্তব্য বিশ্বের কোটি কোটি মুসলমানের হৃদয়ে রক্তক্ষরণ করেছে। শুধু তাই নয়, আপনারা জানেন নবম শ্রেণী এবং দশম শ্রেণীর বাংলা ব্যাকরণ বইয়ের কাভার পেজে আদিবাসী শব্দ যুক্ত করার মাধ্যমে এই রাখালরা এবং তার গংরা পুনরায় এদেশকে অখণ্ড ভারতের মধ্যে নিয়ে যেতে চায়। আপনারা জানেন এই আদিবাসী শব্দটি হচ্ছে রাষ্ট্রদ্রোহী শব্দ, কিন্তু এখন পর্যন্ত আমরা দেখেছি এই কাজে যারা জড়িত তাদেরকে এখন পর্যন্ত গ্রেফতার করা হয়নি, এমনকি কোনো তদন্ত রিপোর্টও তৈরি করা হয়নি, কমিটিও গঠন করা হয়নি। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন সোহেল হাসান গালিব নামে আরেকজন কুলাঙ্গার আল্লাহর রাসূলকে নিয়ে বিশ্ব মানবতার মুক্তির দূত সাইদুল মুরসালিনকে নিয়ে কুরুচিপূর্ণ কবিতা রচনা করেছে, কিন্তু এখন পর্যন্ত তার কোনো আমরা দৃশ্যমান শাস্তি দেখিনি। সংগ্রামী উপস্থিতি, আমরা বলতে চাই আপনারা সকলে অবগত আছেন কটূক্তি করা, ধর্ম অবমাননা করা একটি ফৌজদারি মামলা শামিল, একটি আসামি হওয়ার শামিল, কিন্তু এখন পর্যন্ত এই সমস্ত আসামিদেরকে পর্যাপ্ত শাস্তির কোনো ব্যবস্থা করা হয় নাই। শুধু তাই নয়, যারা বাংলাদেশকে আবারও ভারতের গরজ রাজ্যে পরিণত করার চেষ্টা করছে তাদেরকে এখন পর্যন্ত গ্রেফতার করা হয়নি, শাস্তি দেওয়া হয়নি। সংগ্রামী উপস্থিতি, আমরা আরো বলতে চাই, আমরা দেখেছি যে আলেপ নামের একজন র্যাব কর্মকর্তা তিনি রাষ্ট্রের সাবেকের পোশাক পরে, রাষ্ট্রের সুবিধা ভোগ করে, রাষ্ট্র কাঠামোতে বসে একজন আসামের স্ত্রীকে একাধিকবার ধর্ষণ করেছেন। তাই নয়, আমরা বলতে চাই রাষ্ট্রের সুবিধাভোগী কোন চাকর যেন আগামী দিনে ধর্ষণ তো দূরের কথা, কোন জনগণের দিকে যেন চক্রিয়ে দাঁড়াতে না পারে ব্যবস্থা করতে হবে। সামান্যতম জুলুম করতে সাহস না পাই এমন শাস্তির ব্যবস্থা করতে হবে। আপনারা দেখেছেন সম্প্রতি বাংলাদেশের খুলনাতে একটি ধর্ষণের ঘটনা ঘটেছে। আমরা দেখেছি শেরপুরের ঝিনাইগাতীর অবকাশ কেন্দ্রে একটি ধর্ষণের ঘটনা ঘটেছে। ঢাকা থেকে রাজশাহীগামী বাসে
ধর্ষণের ঘটনা ঘটেছে। গতকাল এক নারীকে রিক্সা থেকে নেমে দলবদ্ধ ধর্ষণ করেছে। আমরা বলতে চাই, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং সরকারি শিথিলতার কারণে এবং বিচার কার্যে দীর্ঘসূত্রতার ফলে সমস্ত অপরাধ বারবার হচ্ছে। আমরা সরকারকে বলতে চাই, অন্তর্বর্তী সরকার, আপনি আমার হাতকে শক্তিশালী করুন।